জয় জগৎগুরু, জয় জগৎগুরু। গত কয়েক বছর আগে পশ্চিমবাংলার একটা নামকরা দৈনিক পত্রিকায় পড়েছিলাম ভারতের বেশ কিছু মহিলারা জন্মাষ্টমীর দিন মা হতে চাইছেন এবং বেশিরভাগ গর্ভবতী মায়েদের ইচ্ছা সেটা ওই দিনই যেন সিজার করিয়ে মানে অপারেশন করিয়ে সন্তান প্রসব করানো হয়। তাও আবার গোপালের মতন পুত্র চাই, কন্যা সন্তান হলে কিন্তু হবে না। আর সেজন্য তারা প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। কিন্তু এত ত্যাগ স্বীকারের প্রয়োজন কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে অজনী সম্ভবা, তাই বিশেষভাবে জন্মাষ্টমীর দিন সিজার করিয়ে অজনী সম্ভবা গোপালের মতো কৃষ্ণতুল্য পুত্র চাই। এখন কথা হলো কি জানো, এখনকার মায়েরা শিবের মতো ভোলানাথ বা আশুতোষ মার্কা স্বামী চায়, আবার গোপালের মতো পুত্রও চায়। কৃষ্ণর মতো স্বামী মায়েরা কেউই চায় না। কারণ নিজের বউ থাকা সত্ত্বেও অসংখ্য মেয়ের সঙ্গে নিষ্কাম প্রেমলীলা করবে এমন স্বামী কোন মায়েদের সেটা ভালো লাগবে বলো? এদিকে জন্মাষ্টমীতে সিজার করা মানে অজনী সম্ভবা পুত্র গোপাল যথাকালে বড় হয়ে মোটর বাইকে চেপে গার্লস স্কুলের ছুটির পর মেয়েদের পিছন পিছন ছুটতে শুরু করেছে, অথবা মোবাইলে চ্যাটিং প্যাটিং করে রাত জেগে আধুনিক রাধা ধরছে আর ছাড়ছে। তখন আবার সেই সব মায়েদেরই নতুন করে বুক চাপড়ানি শুরু হচ্ছে। তারাও বুক চাপড়াতে চাপড়াতে গোপাল স্বরূপ পুত্রকে বশে আনার জন্য নিত্য নতুন তান্ত্রিক বা জ্যোতিষীদের কাছে ছুটোছুটি করছে। হঠাৎ মনে পড়ে গেল, তোমরা যারা এই প্রবচন শুনছো, মানে এই প্রবচনকারী অর্থাৎ যাকে তোমরা অমৃত পুরুষ বলে চেনো বা জানো, এই অমৃত পুরুষের স্থূল দেহটাও কিন্তু সিজার করে মানে অপারেশন করে প্রসব করানো হয়েছিল। তবে রথযাত্রার দিনে তোমাদের এই অমৃত পুরুষও কিন্তু তাহলে অজনী সম্ভবা। তাই বলে সে কি কৃষ্ণ হয়ে গেল? না, যোগ্যতা দিয়ে কৃষ্ণ হতে হয়। কৃষ্ণ একজনই, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। একটা কথা মনে রাখতে হবে, অজনী সম্ভবা হলেই কেউ কিন্তু কৃষ্ণ হয়ে যায় না। জন্মাষ্টমীর গোপাল যথাকালে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে উঠেছিলেন। শুধুই ভগবান শ্রীকৃষ্ণ নন, তিনি দ্বাদশ অবতারেরও ঊর্ধ্বে অবতারই হয়ে উঠেছিলেন। যার মানে দ্বাদশ অবতারে রাম, পরশুরাম, বলরাম, এমনকি বুদ্ধদেবের নামও গ্রহণ করা হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর নাম নেই। কৃষ্ণ ভক্তদের মতে যেহেতু ওনার শক্তি হতেই এইসব অবতারের জন্ম হয়েছে, তাই উনি অবতারই। তবে উনি অজনী সম্ভবা কিনা সেটা কৃষ্ণ ভক্তদের মধ্যেই এই মত নিয়ে দুটি ভাগ রয়েছে, মানে ভাগাভাগি হয়ে গেছে। একদল বলেন, কীর্তনিয়ারা বা অনেক ভাগবত পাঠকরা বলে, যখন কৃষ্ণ জন্ম লইল দৈবকীর উদরে, স্বর্গ হইতে দেবতারা পুষ্প বৃষ্টি করে। তাদের যুক্তি যে দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্মই যখন নিলেন, তাহলে উনি অজনী সম্ভবা হলেন কি করে? কংসের কারাগারে তখন কি সিজার মানে অপারেশন করার ব্যবস্থাও ছিল নাকি? বিশুদ্ধ কৃষ্ণ ভক্তরা বলেন, ওসব একদল কীর্তনীয়দের অপপ্রচার। উনি ভগবান, ওনার পক্ষে সবই সম্ভব, মানে অসম্ভব সম্ভব। তাই উনি ইচ্ছা মাত্রই অজনী সম্ভবা। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।